আমার পিছনে যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুড়িল বিলের শেতলখালি, আমাদের ধানের জমি। তো আমি যখন এই ধানটা লাগাচ্ছিলাম, এক একজন এক এক রকম কথা বলেছিল। কেউ একজন বলেছিল, এত ফাঁকা লাগাচ্ছিস, এত ঘন লাগাচ্ছিস, দুইটা চারা কেন দিচ্ছিস, একটা দে। একটা কেন দিচ্ছিস, দুইটা দে। তুই ধান লাগাইতে পারিস? ধানের আটি বাঁধা আর মাথায় বোঝা নেওয়া ছাড়া কৃষিকাজের এমন কোনো কাজ নেই যেটা আমি সাগর পারি না। ধানের আটিটাও আমাকে একবার শিখাই দিলে আমি পারবো, যেটা আমি এখনো শেখার চেষ্টাই করিনি। তাছাড়া কৃষিকাজের এমন কোনো কাজ নেই যেটা সম্পর্কে সাগরের ধারণা নেই। কোন ফসলের কোন রোগ হয়, কোন রোগের কি চিকিৎসা, সব কিছু সম্পর্কে আমার ধারণা আছে। শুধুমাত্র আমার ক্যাপিটাল কম দেখে আমরা এগুলা করতে পারি না। টাকা পয়সা হইলে পারে আমরাও এইসবের প্রসার ঘটাবো। অতএব আমাকে এত ঠুনকো ভাবার কিছু নেই, সব কাজ পারি। এখন পর্যন্ত অনেক বড় মানুষ আছে ধানই লাগাইতে পারে না, আমি সেটাও একদিনে শিখছি আমার বাবার কাছ থেকে। অতএব ধানের আটি বাঁধাও আমার শিখতে সময়ের ব্যাপার, যেটা আমি চেষ্টা করিনি। কি বলবো আর, মানুষ খালি কথাটাই বলতে পারে। আমাকে যদি এই কাঠ ফাটা রোদের মধ্যে যদি সারাদিনও ফেলে রেখে দেন, কিচ্ছু হবে না, আপনি থাকতে পারবেন না। আরে ভাই, ছোট থেকে রোদে রোদেই বড় হয়েছি, ছায়ায় ভালো লাগে না, ছায়ায় থাকতে পারি না আমরা, শহরে গিয়ে থাকতে পারি না। কারণ আমাদের রোদই ভালো লাগে, রোদই আমাদের কাছে ছায়া, রোদই মিষ্টি, সবকিছু এই রোদেই আমাদের। এই যে কাঠ ফাটা রোদের মধ্যেই আছি, বুঝছেন? অতএব ঠুনকো হবার কিছু নেই, আমরা সব পারি, সব। এক এক জনের এক এক রকম মন্তব্য, কথার বুলেট ছুটতেছিল। আমি তো কারো কথা শুনি না, সবাই যদি একদিকে যায় আমি উল্টো দিকে যাই, কারণ আমার চিন্তা ভাবনা অন্যরকম। আমার এখান থেকে যদি এক মুঠ ধানও না আসে আমার আফসোস নাই, আমি সন্তুষ্ট আল্লাহর উপর। মানুষ তো কত কথা বলবেই রে ভাই, এতে কি আমার জীবন থেমে থাকবে? আমার সবচাইতে বেশি খারাপ লাগে মানুষ যখন উপদেশ দেয়, জ্ঞান দেয়। আমার তখন মনে হয়, তারে যদি আমি খুন করতে পারতাম, আমার শরীরের দুঃখগুলো নিভে যেত। আমি জ্ঞান নিতে পারি না, হ্যাঁ। আরে ভাই, এই পৃথিবীতে যার যেভাবে চলে ভালো লাগে সেভাবেই চলুক। সে চুরি না করলেই হইল, সে তোমার বাড়িতে অন্যায় না করলেই হইল। তাহলে তোমার এত জলে কেন, তোমার এত বলতে হবে কেন? কেন ফাঁকা হচ্ছে, কেন ঘন হচ্ছে, কেন এই হচ্ছে, কেন সেই হচ্ছে, এই বাল সেই বাল, তোমার এত সময় আসে কোত্থেকে? বাঙালি বলে কথা, এই ধান ঠিকই হয়েছে, ঠিকই ফুলেছে, অথচ বলেছিল যে এই ধান হবেই না। মানুষের কত কথা রে ভাই, উপরআল্লাহ যদি দেয়, মানুষ কি ঠেকাইতে পারে? আমি মুস্কি মুস্কি হাসি আর ভাবি, মানুষের এত জ্ঞান কোথা থেকে আসে, কোন পকেটে রাখে তারা? নিজের চরকায় কোনো মানে জ্ঞান নাই, দেয় না, নিজের মাথা ভর্তি গোবর অন্যকে আসে জ্ঞান দিতে। টেকা থাকলেই সব কিছুই করা যায়, টেকা না থাকলে পরে কোনো বুদ্ধিই বাড়ায় না। বুদ্ধি আমাগারেও আছে, টেকা অল্প তাই বুদ্ধি কাজে লাগায় না, কাজে লাগাইতে পারি না। তো নিজের চরকায় তেল দাও, হ্যাঁ। কে কি করলো এটা দেখে লাভ নাই। উপরে আল্লাহ তাআলা আছে, উনি সবার রিজিকের ব্যবস্থা করে রাখছেন, শুধু আমরা চেষ্টা করব, ব্যাস এতটুকুই। তোমারটাও আমি খাবো না, আমারটাও তুমি খাবে না। তো অতএব কথা বন্ধ করো, তুমি তোমার কাজ করো, আরেকজন আরেকজনের কাজ করুক।
আজ পর্যন্ত ভাই আমি কাউকে কোনো দিন জ্ঞান দিতে যাই নাই যে তুই এটা এভাবে করলি কেন, ওভাবে করলি কেন। ভাই ওইটা ওর নিজের সৃজনশীলতা, ও ওইটা করুক, ওইটা ওর ভাল লাগতেছে করুক, করতে দেন না। আপনার সমস্যা কি তাতে? প্রত্যেকেরই নিজস্ব কিছু স্বাধীনতা থাকে, নিজস্ব কিছু তাদের দেখানোর ক্ষমতা থাকে, প্রতিভা থাকে। দেখাইতে দেও না, এত প্যারা কিসের? ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।